আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। তোমাদের একটা কথা মনে রাখা উচিত যে তুমি মায়ের গর্ভে আসার পর হতে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তোমার মাকে কত কষ্ট স্বীকার করতে হয়েছে। কোরআন শরীফের সূরা লুকমানের 11 নম্বর রুকুতে আল্লাহ পাক বলেন, আমি মানুষকে তার মাতা পিতা সম্পর্কে বারংবার তাকিদ দিয়েছি যে তারা মাকে কষ্টর পর কষ্ট স্বীকার করে তাকে গর্ভে ধারণ করেছে, 2 বছর বুকের দুধ দান করেছে। তাই তোমার মাতা পিতার শুকরিয়া আদায় করো। মনে রাখবে, অবশ্যই তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ পাক মায়ের দাবি জোর দিয়েছেন। 10 মাস গর্ভে বোঝা বইবার কারণে, প্রসব বেদনা সহ্য করার কারণে, 2 বছর বুকে দুধ দান করার কারণে বাপের চেয়ে মায়ের হক 3 গুণ বেশি। বাপের চেয়ে মা 3 ডবল সম্মান পাওয়ার অধিকারী। মা রাত্রি পর রাত জেগে তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছেন, তোমার মঙ্গল কামনা করায় নিজে কষ্ট করেছেন। নিজে কষ্ট পাওয়ার পরও তোমার মঙ্গল কামনাই করছে, তোমার পরিচর্যা করেছে, তোমার সব সুবিধা অসুবিধা দূর করেছেন। তোমাকে বাঁচিয়ে তুলতে মা নিজে আরাম জানমাল সব কিছু তুচ্ছ মনে করে তোমার কষ্টকে নিজে নিয়ে তোমাকে কষ্টমুক্ত রেখেছে। উঠতে বসতে হাঁটতে চলতে ধৈর্যের সাথে সাহায্য করেছেন। এমনকি শৈশবেও মতো জৈবনেও তোমার সব দুঃখ নিজের দুঃখ চাইতে অধিক মনে করে ব্যতীত হয়েছেন এবং তোমার প্রত্যেক ব্যাপারে কষ্ট অংশ নিয়েছেন। তোমার প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করে দিয়েছেন। তাহারা শুধু অন্তর দিয়ে তোমাকেই ভালোবাসেন। শুধু তাই নয়, বরং তোমার খাওয়া পড়া শিক্ষা এমনকি মানুষ রূপে গড়ে তোলার পূর্ণ দায়িত্ব নিজের প্রাণের বদলে বহন করেন। তোমার সব দায়িত্ব নিজের মাথায় তুলে নিয়ে তোমার চিন্তা মুক্ত করেন। তোমার সামান্য চিন্তা কিছু হলে তাদেরকে কত যে চিন্তিত ও ব্যথিত করেছেন। তোমার সমস্যা দুঃখ তাদেরকে কত বেশি দুঃখ করতে হয়েছে। তোমার ক্ষণিকের মলিন মুখ তাদের অন্তর সব আনন্দ বিশুদ্ধ পরিণত করে দিয়েছেন। তোমার এক ফোঁটা চোখের পানি তাদের অন্তরে কত মারাত্মক জ্বালা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছে। তোমার জ্ঞানের ও বদ্ধতা বানাইতে তাদের অন্তরে কত আশা তুমি বড় হও, তোমাকে শিক্ষিত জ্ঞান গরিমা তোমাকে আকাশের মতো উদাহরণ বড় করুক, যার নজির হয়ে একদিন তুমি ইতিহাসে পাতায় পাতায় উজ্জ্বল করে তুলবে। তাদের আশা করে সমাজে তুমি চরিত্রবান রূপে খ্যাতি লাভ করবে এবং দুনিয়া আখেরাতে সব জায়গায় সম্মান আর ইজ্জতওয়ালা হও। এবার বলো, তোমার উপর ওদের এমন আশা, তোমার উন্নতি প্রতি যাদের এত আগ্রহ, তোমার শান্তি দিয়ে যারা নিজের দুঃখ নিলেন, বলো তাদের প্রতি তোমার কি আচরণ করা উচিত? তোমাদের কি উচিত নয় তাদের আদেশ নির্দেশ মেনে চলা, তাদের সেবা করা এবং তাদেরকে সন্তুষ্ট করার জন্য নিজেকে উৎসর্গ করা? যারা তোমার সব কদাচার হাসি মুখ বরখাস্ত করে তোমার রোগে সুখে সজল নয়নে রাতে আরামে হারাম করেছে, তোমার তৃপ্তি করে খাওয়ানো নিজে উপাস রেখে থাকছে, তোমাকে ভালো পড়ার জন্য নিজে ছিঁড়ে কাপড় পরেছে, তোমাকে প্রতিপালন করার সময় তাদেরকে অসাধারণ পরিশ্রম কষ্ট স্বীকার করতে হয়েছে। তোমার অসুখ হলে তারা কাতরাইছে, তোমার অসুখ হলে সারা রাত মা চোখের পানি ফেলে বিছনায় কাঁদছে। তুমি এখন বাবা সন্তান বড় হয়ে তুমি কি করে তোমার এই মা বাবাকে কষ্ট দিতে পারো? তোমার মনটা কি একটা বার এদিকে করে চিন্তা করে না? আজ তোমার কিছু হয়ে যাক, তোমার আদরের বিবি তোমাকে খোঁজ খবর রাখবে না। আজ তোমার কিছু হয়ে যাক, সর্বপ্রথম তোমার মা ধরায় আসবে। তুমি আজকে অসুস্থ হয়ে পড়ো, দেখবে তোমার আদরের বিবি তোমাকে রেখে চলে যাবে, তোমার মা তোমাকে রেখে চলে যাবে না।
হ্যাঁ যুবক, আমি তোমাদেরকে বলতে চাই, এখনও যারা মা বাবাকে কষ্ট দাও, এখান থেকে ফিরে আসো, মা বাবার কদর করো, মা বাবার মুখে হাসি ফোটাও, তাহলে তুমি অবশ্যই জান্নাত পাবা। আর তুমি যদি মা বাবাকে কষ্ট দিয়ে তুমি যদি কও আমি এত টাকা দান করলাম, মসজিদ বানিয়ে দিলাম, মক্কায় হজ করলাম, তোমার মা বাবার চোখের পানি যদি তোমার জন্য পড়ে, তোমার সব দান সদগা হজ সব বিফলে যাবে। এই জন্য যুবক, আমি তোমাদের সকলকেই বলি, সকল মুসলমান ভাইদেরকে বলি, তোমরা তোমার মা বাবাকে ভালোবাসতে শিখো এবং মা বাবার প্রত্যেকটি কথা মানার চেষ্টা করো। আল্লাহ পাক বলেন, আমার পরেই তোমার মা বাবার সম্মান, আমার পরেই তোমার মা বাবার সম্মান। এই জন্য আমি আপনাদেরকে সকলকেই বলি, ভাই বন্ধুগণ, মুসলমান ভাই, অনুরোধ করি, আমরা এখনও যারা মা বাবাকে কষ্ট দেই, এখনও সময় আছে, সেই কষ্ট থেকে ফিরে আসি, মা বাবাকে ভালোবাসার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার হায়াতগুলো বাড়িয়ে দেয় এবং সকলকে মা বাবার খেজমত করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন মা বাবাকে মুখে হাসি ফুটিয়ে মা বাবাকে সন্তুষ্ট করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে কবরে যাওয়ার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।